বাহ, আমি তো দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছি। দিন দিন আমার রূপ বেড়েই চলেছে, আর সকালের দিকে আমাকে অনেক বেশি স্নিগ্ধ দেখায়। দেখেছো, সকাল হয়ে গেছে, এখনো রূপা আমার চা দিয়ে যায়নি। এই রূপা, রূপা, কোথায় তুই? আমার চা কি দিবি না? সেই কখন সকাল হয়ে গেছে, এখনো তো আমি চা পেলাম না। কি হয়েছে দিদি, এত চিৎকার করছিস কেন? কি, আমি চিৎকার করছি? সেই কখন সকাল হয়ে গেছে, এখনো তো আমার চাটা দিয়ে গেলি না। আমি যে সকালে উঠে এক কাপ চা খাই, সেটা কি তুই ভুলে গেছিস? ও, আমি তো ভুলেই গিয়েছি। আসলে সারাদিন নানা কাজ করতে হয় তো, সকালে উঠেই তো সকালের খাবার তৈরি করতে লেগে গেলাম। মায়ের শরীরটা ভালো না, তাই সংসারের সব কাজ তো আমাকেই করতে হয়। তুইও তো আমার সাথে কিছু টুকটাক কাজ করতে পারিস। কি বললি? আমি করব কাজ? শোন, ওসব তোর কাজ, আমার না। আমি খাবো দাবো, রূপচর্চা করব। আমি যদি কাজ করি তাহলে আমি কালো হয়ে যাব না? তুই এমনিতেই কালো, তোর তো আর কোনো সমস্যা নেই। তুই ঘরের কাজ কর, আমার করার কোনো প্রয়োজন নেই। দেখবি একদিন আমি রাজার ঘরের বউ হয়ে যাব, সেখানে 100টা দাসী থাকবে, আমার কোনো কাজই করা লাগবে না। তার থেকে তুই কাজ কর, কারণ তুই যে কালো, তোকে আর কে বিয়ে করবে? মায়া, কেমন কথা বলছিস তুই? নিজের বোনের সাথে কি কেউ এভাবে কথা বলে? শোনো মা, ওর মতো কালো একটা মেয়েকে নিজের বোন বলতেও লজ্জা করে। ওর সাথে তুমি আমাকে তুলনা করবে না। না, আমি কখনোই ওর সাথে তোর তুলনা করি না, কারণ রূপা কালো হলেও ওর মনটা অনেক সুন্দর। হ্যাঁ, দেখবো তোমার এই সুন্দর মনের মেয়েটাকে কে বিয়ে করে। এই মেয়েটার জন্য জীবনেও পাত্র খুঁজে পাবে না, আর যদি খুঁজে পাও, যৌতুক না দিয়ে এই মেয়েকে পার করতে পারবে না। সেই চিন্তা তোকে করতে হবে না। আমাদের এই কালো মেয়েকে আমরা কিভাবে পার করব সেটা আমরাই দেখব। তুই নিজের চিন্তা কর, তোর মতো অহংকারী মেয়েকে কে বিয়ে করবে? তোকে নিয়ে আমাদের খুব চিন্তা হয়। তুই যে পরিমাণ অহংকারী, না জানি তোর কপালে কি জোটে। ভালো কিছুই জুটবে মা, আমাকে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না। আমি যে পরিমাণ রূপসী, জমিদার পরিবার থেকেই আমার সম্বন্ধ আসবে, তুমি দেখে নিও। হয়েছে হয়েছে, সে দেখা যাবে। এখন যা তো রূপা, গিয়ে রান্নাঘরের কাজটা সেরে ফেল। এই শোন রূপা, আমার জন্য হলুদ বাটা নিয়ে আয়। আমি এখন মুখে হলুদ লাগাবো, তাতে আমাকে আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা শেষ করে তোর জন্য হলুদ বাটা নিয়ে আসবো। এই শুনছো, মেয়েরা তো বড় হয়েছে, তাদের তো বিয়ে দেয়া লাগবে, কিন্তু আমাদের যে অবস্থা, মেয়েদের বিয়ে দিতে তো এই বাজারে অনেক টাকার প্রয়োজন। কি করবে ভেবেছো কিছু? জানি না গিন্নি, কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো উপায় যদি না খুঁজে পাই, তাহলে তো এই বাড়িটা আছেই, এটা বিক্রি করেই না হয় মেয়েদেরকে বিয়ে দিয়ে দেব। তবুও আমি চাই আমার মেয়েরা সুখে থাকুক। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু মায়াকে নিয়ে আমার খুব চিন্তা হয়। ও যা অহংকারী, কিভাবে যে স্বামীর সংসার করবে
সেটা নিয়েই আমি চিন্তা করি। সব সময় রূপের অহংকার করে, ঘরের কোনো কাজই করে না। শ্বশুর বাড়ি গিয়ে কিভাবে যে সংসার করবে আল্লাহই ভালো জানেন। কিন্তু রূপাটা অনেক সংসারী, ঘরের সব কাজ ও নিজ হাতে করে। শ্বশুর বাড়ি গিয়ে ও কোনো সমস্যায় পড়বে না, সংসারের সব কাজ ও জানে। এই যে আমি একটু অসুস্থ, সমস্ত কাজ ও একা নিজ হাতে করে, আমাকে তো কোনো কাজই করতে দেয় না। বড্ড ভালো মেয়ে রূপা, ওর মনটা অনেক সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে ওর গায়ের রংটা নিয়ে। আজকালকার দিনে তো শুধু রূপ দেখে, কিন্তু মন দেখে না। গিন্নি, এত বেশি চিন্তা করো না। আমার রূপা মায়ের জন্য যদি কোনো ভালো পাত্র না পাই, তাহলে সারা জীবন তাকে আমি ঘরে বসিয়ে খাওয়াবো। তবুও কোনো লোভী কারো কাছে আমার মেয়েকে দেব না, যারা শুধু জায়গা জমির লোভে আমার মেয়েকে বিয়ে করতে চাইবে। তবে হ্যাঁ, যে আমার রূপা মাকে ভালোবেসে বিয়ে করতে চাইবে, আমি তার হাতে রূপাকে তুলে দেব। অনেক রাত হয়ে গেছে, চলো খাবার খেয়ে নেবে। কি রে রূপা, তুই এখানে কি করছিস? তোকে না কতবার বলেছি যে আমি যখন খেতে আসব তখন তুই অন্য ঘরে গিয়ে খাবি। এটা কেমন কথা মায়া? অন্য ঘরে গিয়ে কেন খাবার খাবে? এখানে সবাই একসাথে খাবার খাচ্ছে, সেখানে রূপা অন্য ঘরে গিয়ে কেন খাবার খাবে? মা, আমি তো আগেই বলেছি যে রূপার মতো কালো একটা মেয়ের সাথে একসাথে বসে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। কি রে রূপা, এখনো বসে আছিস কেন? যা, অন্য ঘরে যা। না, রূপা মা কোথাও যাবে না, এখানে বসেই খাবার খাবে। মায়া, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। নিজের বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না। তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তুমি আমার মেয়ে হয়ে কিভাবে নিজের বোনের সাথে এমন দুর্ব্যবহার করতে পারো? রূপা কোথাও যাবে না। তোমার যদি রূপার সাথে একসাথে বসে খাবার খেতে অসুবিধা থাকে, তাহলে তুমি অন্য ঘরে গিয়ে খাবার খাও। তবে তোমাকে আমি আজকে বলে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো রূপার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তুমি যেমন আমার মেয়ে, রূপাও তেমনি আমার মেয়ে। বাড়িতে কেউ আছেন? আমাকে একটু খাবার দিতে পারেন? আমি 3 দিন যাবৎ না খেয়ে আছি। আমার উপর একটু দয়া করুন, আমাকে কিছু খাবার দিন। এই যে আপনি এত চেঁচামেচি করছেন কেন? আপনার জন্য ঠিক মতো ঘুমোতেও পারলাম না, দিলেন তো আমার কাঁচা ঘুমটা নষ্ট করে। মা, আমাকে কিছু খাবার দিন। আমি 3 দিন যাবৎ না খেয়ে আছি। আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়েছে, ঠিক মতো দাঁড়াতে পারছি না। আমাকে কিছু খাবার দিন। আর বেশিক্ষণ এভাবে থাকলে আমি হয়তো মরেই যাব। তোদের মতো ভিক্ষুকদের আমার খুব ভালো করে চেনা আছে, মিথ্যে কথা বলার জায়গা পাস না। দিব্যি তো দাঁড়িয়ে আছিস। তোদের মতো ভিক্ষুকদের জন্য এখানে কোনো খাবার নেই, যা এখান থেকে। কি হয়েছে দিদি, এই লোকটার সাথে এভাবে খারাপ ব্যবহার কেন করছিস? ওরে আমার দয়ার সাগর এসেছে। এই শোন রূপা, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, তুই এখান থেকে যা। মা, আমাকে কিছু খাবার খেতে দাও না দয়া করে। আমি 3 দিন যাবৎ না খেয়ে আছি। আমার উপর একটু দয়া করো, আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি।
বেশিক্ষণ এভাবে থাকলে আমি মারাই যাব। হ্যাঁ চাচা, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। এই, তোকে না আমি যেতে বলেছি? তোকে না বলেছি এখানে কোনো খাবার নেই? তবুও কেন এখানে দাঁড়িয়ে আছিস? আমাদের বাড়ি থেকে দূর হয়ে যা। দিদি, এটা কেমন ধরনের ব্যবহার করছিস? লোকটাকে দেখে তো খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে, নিশ্চয়ই অনেক দিন যাবত না খেয়ে আছে। চাচা, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। মা, তোমার মনটা অনেক ভালো। তুমি কত যত্ন করে আমাকে খাবার দিয়ে দিয়েছো। আমি অনেক জায়গায় গিয়েছি, তাদের কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউই আমার সাথে ভালো ব্যবহার করেনি। কিন্তু তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছো এবং আমাকে যত্ন করে খাবার খাইয়েছো। আমি দোয়া করি তোমার জন্যে মা, তোমার অনেক ভালো হবে, তুমি দেখে নিও। এই রূপা, তোর সাহস তো কম না? এই ভিক্ষুকটাকে আমাদের ঘরে নিয়ে এসেছিস, আবার তাকে আমাদের থালায় খাবার দিয়েছিস। মায়া, তুই ঘরে যা। তোর এসব ব্যবহারে আমরা খুবই লজ্জা বোধ করি। রূপা তো ভালো কাজ করছে, একজন অসহায় লোককে খাবার খাওয়াচ্ছে। ওর কাছ থেকে তোর শেখা উচিত। শুধু চেহারা সুন্দর হলেই হয় না, মনটাও সুন্দর হওয়া লাগে। এ কি জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি এসেছি আমার বৌমাকে নিয়ে যেতে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনার বৌমা মানে? হ্যাঁ, আমি ঠিক করেছি আমার ছেলের সাথে রূপা মায়ের বিয়ে দেব, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কি বলছেন এসব? এটা তো আমাদের সৌভাগ্য যে আপনার ছেলের সাথে আমাদের মেয়ে রূপার বিয়ে হবে। কিন্তু আমার রূপা মা তো কালো, আপনার ছেলের কি তাকে পছন্দ হবে? দেখুন, রূপা মা কালো হলেও তার মনটা অনেক ভালো, এবং আমার ছেলে রূপার মতো একটা মেয়েকেই বিয়ে করতে চাইবে। রূপা মা, তুমি আমাকে দেখে বলো তো, তুমি কি আমাকে চিনতে পারছো? জমিদার চাচা, আপনাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। বুঝতে পেরেছি, তুমি আমাকে চিনতে পারোনি। অনেক দিন আগে একজন ভিক্ষুক তোমাদের বাড়িতে এসেছিল এবং তুমি তাকে খেতে দিয়েছিলে, মনে পড়ছে? হ্যাঁ চাচা, অবশ্যই তাকে মনে আছে। আমি সেই ভিক্ষুক। আসলে আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম, যার মনটা অনেক সুন্দর থাকবে। আমি অনেক খুঁজেছি, কিন্তু সেরকমের ভালো মনের মেয়ে কোথাও খুঁজে পাইনি। শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেয়েছি। তোমার মতো ভালো মনের মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দিতে চাই। ইস, সেদিন যদি ওই ভিক্ষুকটার সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে আজ আমি জমিদার ছেলের বউ হতাম। সত্যি, আজ আমি বুঝতে পেরেছি চেহারার সৌন্দর্য আসলে কিছুই না, যদি মনের সৌন্দর্য না থাকে। রূপার গায়ের রং কালো হলেও ওর মনটা অনেক সুন্দর, তাই তো ওকে সবাই পছন্দ করে। আজ থেকে আমিও আর অহংকার করব না, সবার সাথে ভালো ব্যবহার করব।